চীনকে ছাপিয়ে ভারত এখন বৃহৎ জনসংখ্যার দেশ। যদিও ভারতে সম্প্রতি জনগণনা হয়নি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেবে ভারতে এখন মোট জনসংখ্যা 145 কোটির কিছু বেশি, চীন 140-এর কিছু বেশি। আর সে কারণেই ভারতের তরুণ কর্মদক্ষ প্রজন্ম নিয়ে এখন ঈর্ষা গোটা বিশ্বের। কিন্তু এটাও বেশি দিন থাকবে না। অন্তত দেশের জন্মহার যদি 1.9 ধরে নিই, তাহলে বিপদ আমাদের ঘাড়েও আসতে বাধ্য। টিএফআর বা টোটাল ফার্টিলিটি রেট ভারতের ক্ষেত্রে এখন তা 1.9, যা হওয়া উচিত ছিল 2.1, যাকে মোহন ভাগবত বলছেন 3। এর বাইরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে জন্মহার আরও কমে গিয়েছে। যেমন কেরলে জন্মহার কমে গিয়ে 1.4 হয়েছে, তামিলনাড়ুতেও 1.4। যদিও উত্তর ভারতের অবস্থা তুলনামূলক ভালো। বিহারের জন্মহার সর্বাধিক, প্রায় 3-এর কাছাকাছি, 2.98। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে রাষ্ট্রসংঘের হিসেব বলছে 170 কোটির কাছাকাছি পৌঁছতে পারে ভারতের জনসংখ্যা। তারপর সেই গ্রাফ নামবে নিচে। 2065 সালের পর ভারতের জনসংখ্যা কমতির দিকে যেতে শুরু করবে, ঠিক চীনের মতো। সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের হিসেব বলছে ভারতে ষাটোর্ধ্ব বৃদ্ধদের সংখ্যা 2011 সালে ছিল যেখানে 8.6%। ভারতের ষাটোর্ধ্ব বৃদ্ধদের সংখ্যা 2050 সালে বেড়ে হতে পারে 19.5%। একটি দেশে যেমন সন্তান সন্ততির সংখ্যা যদি কমতে শুরু করে, জনসংখ্যা যদি খুব বেড়ে যায়, ভারতবর্ষের ক্ষেত্রে যে বিষয়টি আসে, এবং সেইখানে কিন্তু দেশের যে রিসোর্স, যে সম্পদ, সেই সম্পদ মানুষ কম হলে ভাগ করে দিতে সুবিধে। আবার একই সঙ্গে কিন্তু উল্টো দিকটাও আছে। মানুষ যদি কম হয়, বয়স্ক মানুষের সংখ্যা যদি বেড়ে যায়, যুব সম্প্রদায়ের সংখ্যা যদি কমে যায়, সেক্ষেত্রে দেশের কাজটা কে করবে? ফলে ভারসাম্য জরুরি। সেই জায়গা থেকেই 2.1 জন্মহারের টার্গেট সরকারের, যা বাড়িয়ে 3 সন্তানের সওয়াল করেছেন आरएसएस প্রধান। देश का एवरेज 2.1, ये तो ठीक है, लेकिन संतान होती है तो 0.1 संतान कभी होती नहीं। गणित में 2.1 का 2 होता है, लेकिन मनुष्य के जन्म में 2 के बाद 0.1 होता नहीं ना, 3 ही होता है, इसलिए 2.1 मीन्स 3। 3 সন্তানে দেশের জনসংখ্যায় আবার চাপ বাড়বে না তো? সে প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, জনগণনা সার্বিকভাবে না হলে এখনই এই নিয়ে সঠিক তথ্য মিলবে না। তবে দেশে তরুণ কর্মদক্ষ প্রজন্ম ছাড়া যে দেশ অচল, যে অচলাবস্থা দেখা দিচ্ছে গোটা বিশ্বে, তাই নিয়েও সতর্ক থাকা নিয়ে একমত প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।